তো প্রথম থেকে করলাম না। নাম টাম দিয়ে দিতাম জয়পুরহাট। জি স্যার। আচ্ছা। কার্ডটা অ্যাড করা ওটা তো পারবো না। পারবো তো। ভিসা কার্ড কোনটা ইউজ করলেন? না ওটা আমরা তো ইউজ করতে হবে কোন ব্যাংকের ভালো হয় বা কোনটা ভালো হয় রাজবাংলা ভিসা। তো পাসপোর্ট লাগালে তাহলে মাল্টি কারেন্সি আমরা করতে পারবো। রাজবাংলা দেয় না? যাই হোক আপনি করেন আমরা দেখি। তারপরে আমাদের হচ্ছে এখানে ক্যাম্পটা হচ্ছে জয়পুরহাট বগুড়া রোড। জয়পুরহাট ক্যাম্পিং কেন দিলেন না? আমি দিলাম এটা বোঝার জন্য। এখানে লিড ক্যাম্পেন থাকবে। এখান থেকে দিলাম ওই আমাদের প্রথম দিকে যে কাজ থাকে না এই দিকে। আমি পেজটা সিলেক্ট করে দেব জয়পুরহাট। আমি নিয়ে জয়পুরহাট। তো কোন সময় যদি লিড ক্যাম্পেন করতে যান এখানে দেখেন কিভাবে আসে না। এই যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন আছে এই আমরা অ্যাকসেপ্ট বা এগ্রি করি নি। যার কারণে আমাদের এখানে রেড জিরো আছে। যখন আপনি এটা করবেন বা এগ্রি করবেন তারপরে এই জিরোটা আর আসবে না। এইখানে কিছু অপশন আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ইনস্ট্যান্ট ফর্ম ওয়েবসাইট এন্ড কলস ইনস্ট্যান্ট ফর্ম ফর্ম এন্ড মেসেঞ্জার। এখান থেকে আমি শুধুমাত্র ইনস্ট্যান্ট ফর্মটাই দিব। আমি ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে লিস্টগুলো নিয়ে আসবো। তো এই লিস্টটা করতেছি এখানে লিড লাগবে নাম্বার অফ লিড লাগবে লিড লাগবে এখানে আমার বাজে আমার এখন আপাতত ডেইলি বাজে কি আছে ডেইলি বাজে $4 ডেইলি বাজে $4 করে চলবে আজকে কয়টা বাজে বুঝলেন না 4টা দিয়ে চলবে এটা কি রান করবেন নি হ্যাঁ রান করব এখন পাবলিশ করে তো উপরে যে লিখে রাখলেন ক্যাম্পেইন তারপরে লিডস অ্যাড সেট লিখে রাখলেন যে ওগুলা শো করবে না নি উপরে লিখলাম জয়পুরহাট লিডস অ্যাড সেট শুধু ফাইলের নাম আচ্ছা আচ্ছা এখান থেকে আজকে হচ্ছে সোমবার সোম মঙ্গল বুধ 3 দিন 3 দিন চলবে 2 দিন চলবে তাহলে এখান থেকে আমরা স্টার্ট টাইম 15 তারিখ যেটা হচ্ছে 14 তারিখ এখান থেকে আমরা অডিয়েন্স যেটা আছে অরিজিনাল অডিয়েন্সটাকে সুইচ করব এখন হচ্ছে আমার লোকেশন বয়স হচ্ছে যেহেতু বয়স হয়তো 45 বছর বেশি 40 বছর 45 এর মধ্যে এখন লোকেশনটা হচ্ছে জয়পুরহাটের লোকেশন জয়পুরহাটের আমার ব্রাঞ্চ কই আমাদের তো মেইন এখন আমার অফিস হচ্ছে সদরে আর যদি অন্য এই বাগাতি বা সিংড়াতে দেই লাভ আছে তো দেখতে কেউ একটা মানুষ আসবে না আমার দরকার হচ্ছে মেইন যে পয়েন্টটা বা আমার ব্রাঞ্চ যেটা যেখানে আছে এই জায়গা থেকে একটু ঘুরে বা এটা কাছাকাছি কেউ যদি সিংড়া থেকে নাটোরে কোর্স করতে চায় তখন তো দেখতে পাবে না ওরা
মানে এটা আশেপাশে থেকে কথা বলতে হবে। লোকেশন আসবে না? প্রফেসর পাড়া। নগারটাকে দিছেন? আমার নগায় অ্যাপ্লাই আছে? আমার কি অ্যাড করতেছে? না, অ্যাপ্লাই আছে সেটা। জয়পুরহাট। ছোট হয়ে গেল। এই যে আমাদের হচ্ছে জয়পুরহাটটা শহরটাই হচ্ছে মেন। 1 মাইলে হবিনি। The time is 3 o'clock p.m. এনে কি খুঁজতেছেন? কারণ লোকেশন আপনি দিলেন মোটামুটি 45 বছর ট্রেন্ডার সবাই দেখবে এখন ডিজিটাল মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং আমার মেইন টার্গেট স্টুডেন্ট। স্টুডেন্ট। 45 বছরের মধ্যে স্টুডেন্ট থাকে? টার্গেট আমি বলছি স্টুডেন্টকেই দেখাবে এরকম আরো তো আছে। ফেসবুক ইউজার? বাজেট যদি বেশি হয় আপনার টার্গেট কত বেশি হবে? বাজেট যত কম হবে আপনার এত বেশি টার্গেট করা যাবে না। যত বাজেট বাজেটের পরিবর্তন নিতে হবে। কয়টা করলে ভালো হয়? বাজেট তো পুরো আমরা এই যে চারটা দিচ্ছি চারটা মোটামুটি দিলে আমার তো তাই না আমরা এত বেশি টার্গেট করা যাবে না। দাদা হলো যে 20 করে তো অনেক হচ্ছে। এখানে কি পার ক্লিকে নির্দিষ্ট করে দেওয়া যায়? ক্লিকে কত করে খরচ করা যাবে? হ্যাঁ আই করে দিন আমার দরকার নেই। এই ক্লিকেরটা দেখাইন তো, প্রতি ক্লিকে কয় ডলার করে দিতে চাই আমি? এটা তো স্যার আমি নির্দিষ্ট টার্গেট করি নাই। এই যে কস্ট পার রেজাল্ট কোড আমি কস্ট করে দিতাম তাহলে একটা আইডিয়া পেতাম। আর ডান পাশে যদি দেখেন এই যে এখানে ডান পাশে তাহলে একটা আইডিয়া দিত। যে 2 দিনে কত? আমি বললাম লস স্যার বললাম তো দরকার নেই দরকার নেই হ্যাঁ মার্কেটিং যদি ডলার কেটে দেন সমস্যা তারপর ওখানে ক্লিক করুন ওটা আর এটা বুস্ট বুস্ট মানে এক্সিস্টিং মানে আজকে পোস্ট করা হয়েছে হ্যাঁ চেঞ্জ হয়ে এটা বুস্ট পোস্ট হয়েছে পোস্ট তো চলতেছিল, ওটা আগেই পোস্ট করা হয়েছিল। পোস্ট করতে গতকালকে রাত্রে এখান থেকে দেখেন উপরে একটা অপশন আছে যেটা হচ্ছে ক্রিয়েট ফর্ম আমার এখানে কোনো ফর্ম তৈরি করা নেই আমাকে একটা কি করতে হবে ফর্ম রেডি করতে হবে জি স্যার সেটা ফর্ম তৈরি করে ফেলেন। এটা গুগল ফর্ম হবে না? ফেসবুক ফর্ম। ফেসবুকের ফর্ম। গুগল ফর্ম লিঙ্ক করে দেওয়া যাবে না এখানে? যে ক্লিক করলে গুগল ফর্মে যাবি, ওখান থেকে লিঙ্ক কালেক্ট করবেন। গুগল ফর্ম এখানে দিচ্ছি স্যার হ্যাঁ পোস্টের মধ্যে গুগল ফর্মের লিংক দাও এর আগে দেখা দেখেছে সেটাই
রাজশাহীর ও সেক্টরের মাঝে মাঝে চলে স্যার রাজশাহী আছে कितनी बार वो टाइप फ्री सेमिनार এটা হচ্ছে আমার হেডলাইন ডেসক্রিপশন তারপর হচ্ছে কোশ্চেন পেজ কোশ্চেন পেজে আমার কি কি লাগবে ওর নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আমি বলে দেব ওর নাম ইমেল অ্যাড্রেস দরকার নেই फोन नंबर है মোবাইল নাম্বার অ্যাড্রেস অ্যাড্রেস পাসওয়ার্ড নাম দিবেন না আমি দেখতে পারি সাথে ভালো বলছে আমি করব তাহলে ভালো হলো যদি ইউজ করেন এটা কি বয়স বয়স আছে স্টুডেন্ট আমার টার্গেটটা স্টুডেন্ট হইতে হবে বাট 2000 সালে কেউ যদি এসএসসি না পাস করে না সে ইনক্লুড করবে না আমি কিসের জন্য এসএসসি বাদে দেব না ইউআইডি জন্য করা লাগে না স্যার ইউআইডি মানুষ জানে এমনি আলাদা বড় কাম এই যে জন্য আমরা একটা সেমিনার করব সেই সেমিনারে আচ্ছা আচ্ছা আমি যদি ইউআইডি যেটা জয়েন করতে হবে ওটা জন্য আমার এসএসসি লাভ আছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এখানে আমাদের একটা লিংক দেওয়া আছে আমি এখানে যে লিংকটা দিব এটা হচ্ছে জার্মান পেজে নিব हाँ তারপর হচ্ছে হিন্দি আপনার তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন স্যার আপনার সাথে যোগাযোগ করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এটা বললাম আমি না আপনার দিন শুভ হোক
আর সিলিন্ডারে খাবার দেওয়া হবে। ওরা কই নিয়ে গেলে আপনি যদি বেশি কথা এখানে বলতে আমরা যদি বলতেন আপনি খাবার এগুলো দিতে পারেন কি জানি কি কি খাবার দেওয়া হবে। এটা তো ট্রেন লাইন আর একবারে 60 টাই হয় এগুলো দিব হেডলাইন সাবনাই পেয়ে ফেলেছে এটা সাবমিট করার পরে আপনাকে দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ সাবমিট করার পরে লেখা হবে। আমাদের অফিসার অফিসের ঠিকানা ঠিকানা পানি লাইন নিবেশ করতে হাসি ক্লিনিক আছে তোলা মোবাইল নাম্বার এই যেটা ঠিক আছে দোকান লাগে না আমরা ওয়েবসাইটে নিয়ে যাব না আমরা দরকারে নিয়ে যাই এই তো একটা ওয়েবসাইটের মধ্যেই পারবে কি জি ওটা একটা ফর্ম ফিল আপ করে আবার একটা ফর্ম ফিল আপ করবে এটা তো আমাদের ফর্মের শেষে রাখা হবে মানে এটা ফর্ম ফিল আপ করতে তারপরে কি আবার ফর্ম ফিল আপ করতে কল টু অ্যাকশন এখানে কি হবে অটো অ্যাকশনে আমি দরকারে একটা পেজে নিয়ে যাব এটা হচ্ছে স্ট্যাক কনভার্সন আর মেসেঞ্জার মানে আমরা এই যে লিংকটা দিবে এই লিংকের সাথে কি মেসেঞ্জারে কন্টাক্ট বা কনভার্সন হয় কি হোক আমাদের কাছে হলে ভালো হয় তো না দিলে বেশি পেছাবে ওরা খুলে দিবে সবকিছু এত বেশি বড় এটা ভিডিও রাখা হবে এটা আবার কি কমপ্লিট হয়েছে না হ্যাঁ এই সেমিনারে জয়েন এই ফর্মের লিডগুলো কোথায় পাবেন আপনি এটা আমি অ্যাডসে পাবো অ্যাডসে রাখেন আমাকে দিয়ে দিবেন ওভারঅল মোটামুটি ওকে এখানে আমার অ্যাড সেটআপ করা আছে এখানে আমার হচ্ছে অ্যাড বাটন এই বাটনটা কি বাটন হবে অ্যাপ্লিকেশন নাম অ্যাপ্লাই নাও বাটন অ্যাডস তো দেখেন নাম কি দিলাম আমরা জাস্ট নাম দিছি ওখানে নাম দিয়ে আমরা পরের পেজে গেছি পরের পেজে যাওয়ার পরে ইনস্ট্যান্ট ফর্ম যেটা আমি তোমাদের ইনস্ট্যান্ট ফর্ম দিব এখানে আমার পেজ সিলেক্ট করছি এখানে কস্টমার বলতে নেই আমার ডেইলি আছে আমরা হচ্ছে এক্সট্রা ডেট আর ইনভেস্ট দিলাম তারপর এখানে হচ্ছে আমার সময় দিছি 3:12 বাজে 4টা না দিয়ে 3:50 3:30 এখন আমি রান করব এখান থেকে আমার জয়পুরহাট দিলাম বয়স দিছি নিজের টার্গেটিং এখানে আমি সমস্যা নাই প্লেসমেন্টটা আমি ফেসবুকে বসে দিচ্ছি এখানে ডেট সিলেক্ট করতে একটা ফর্ম তৈরি করছি যেটা নাম দিয়েছিলাম জয়পুরহাট এখানে তাহলে তো মোটামুটি পর্যাপ্ত মতন তারপরে যে ওদের ডেটাগুলো পাবো সেই জন্য ফর্ম দিলেন না আমরা যে ওদের ডেটাগুলো পাবো তো মোবাইল নাম্বার ঠিকানা না
এখন বন্ধ দিলে এখন ঢুকলে দেখা যাবে না। কন্টাক্ট আপনি তুলে রাখেন না কি করা আমরা তো আমি নতুন করে করলাম ফেসবুকের শুধুমাত্র পোস্ট করছিলাম আর পোস্টের মধ্যে যে গুগল ফর্ম দেওয়া আছে এই গুগল ফর্মের যে লিংকটা আছে আমি গতকালকে রাতে করে দিয়েছি এই যে এখানে দেখেন এখানে দেওয়া আছে না ফোন নাম্বার অ্যাড্রেস বুঝতে পারছি মানে এইটাই হচ্ছে দিলে হয়ে যাবে এটা আমাদের জায়গায় দিই নাই স্যার এই ফর্মটা আলাদা এটাতে গুগল ফর্ম আর আমি ওখানে যেটা তৈরি করলাম এটা ফেসবুকের ফর্ম দুইটা ফর্মের মধ্যে যেটা লিংক দেওয়া আছে সেখান থেকেই পাবো ওখানে তৈরি করার মধ্যে অপশন আমরা সিলেক্ট করে দিছি অপশন সিলেক্ট করে দিলাম না হ্যাঁ আর অনেকে এখন দুইটা অপশন দেখাচ্ছে এখানে এটা ডিলিট দিই এটা ডিলিট দিই এটা গুগল ফর্ম তৈরি করতে পারি এখন এটার মধ্যে দেখেন দুইটা অপশন আছে একটা হচ্ছে এখানে ক্যাপশনের ফর্ম আছে আর একটা হচ্ছে এই যে নিচে ডান পাশে ফর্ম অ্যাপ্লাই বাটন কল ব্যাক বাটন এইটা আর এটা আলাদা এটাতে ক্লিক করলে কি আসে দেখেন গুগল ফর্ম এই ফর্ম আসছে না আমি যদি অ্যাপ্লাই নাওতে ক্লিক করি তাহলে দেখেন এই ফর্ম আসছে এটা এই ফর্ম আর এই ফর্ম দুটো ফর্ম এক আর এখানে যেখানে অ্যাপ্লাই করতে থাকেন আমার যেটা আমি পাইলে আমার মেন দরকার হচ্ছে মানে দুই জায়গায় যাবে এটা দুই জায়গাতে ফর্ম যেখানে এখানে ফর্ম ফিল আপ আবার একটা কমপ্লিট এটাতে পরে থেকে করবেন এটা প্রসেসিং আছে ডেইলি বাজেট হচ্ছে $1 করে যাচ্ছে প্রসেসিং এ লাগার পর এটা শিডিউল হয়ে যাবে 3:30 এটা এই হবে এর জন্য একটা শিডিউল হয়ে যাবে সব কোন পেজ থেকে ছাড়লেন? কোন পেজ থেকে মানে ই লার্নিং আর লিমিটেড না, লার্নিং আনলিমিটেড জয়তুলাট জয়পুরহাট ছিল। এখানে পাবেন না ইনিতে কখনো এক্সিস্টিং পোস্ট থাকে না এদিকে যখন আপনি রিকমেন্ড করবেন আমি এই এক্সিস্টিং পোস্ট দিলাম না আপনারা যদি যান জয়পুরহাটের এখানে জয়পুরহাটের পেজে যান আপনারা এই পোস্ট করে দেবেন একমাত্র যারা অ্যাডমিন আছে যাদের কাছে এর অ্যাক্সেস আছে তারাই আপনারা কোথাও জন্য এখন এটা ক্রিয়েট করতে গেছে এক্সিস্টিং পোস্টে এখন ক্রিয়েট হয়ে গেছে এটা আমি তাদের কাছে অ্যাড করে তারা দেখতে পাবে ময়নু স্যার কি নতুন চাকরি পাইছে নাকি? এই যে বড় মানুষ সাথে অন্য কোনো মানুষের মেসেজ দেখলাম এই স্যার হচ্ছে রাস্তায় ঘুরতেছে ইয়াক নিয়ে, ম্যাডামের নিয়ে। আমি ইলা নিয়ে আসি এআই দিয়ে কি বানাইছে? সেটা তো জয়পুরহাট হলো এটা দিবে এটা দিব। আচ্ছা তাহলে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে একটা আশা করি 15 মিনিটের মধ্যে হবে প্রসেসিং আছে দেখা যাক কি হয়। রাজু স্যার ভালো লাগছে, পেছনে গার্ড দিচ্ছে, বসে আছে স্যার সামনে। ফাইনালি করে বানাইছি আমি স্যারে কমেন্ট করছি হিরো স্যার। এটাকে যখন আপনাদের অ্যাড করছিলাম এই অ্যাপের মধ্যে কি দেখাইছিলাম এটা কি হয়েছে রাজু শিডিউল স্যার আছে মানে এটা এখন শিডিউল আছে কি কাজ আর করে? এখানে দেখেন একটা অপশন আছে
এই যে কস্ট পার রেজাল্ট, ঠিক আছে, এখানে যেটা দেখতেছেন না কস্ট পার রেজাল্ট, মানে এটাতে একটা রেজাল্ট আছে কত খরচ হচ্ছে। এখানে যদি দাম 8 সেন্ট বা 9 সেন্ট করে আসে, আর আমি যদি 8 সেন্ট 9 সেন্ট করে খরচ হয়, আমার প্রায় 4 সেন্ট 5 সেন্ট এরকম খরচ। আর এখানে 4 সেন্ট 5 সেন্ট তখন খরচ হচ্ছে, কিন্তু এখানে 8 সেন্ট টাকায় 9 সেন্ট টাকায়। এভারেজ করে আমাকে দেখো। মানে আবার এখানে এই যে ফেসবুকের যে লিংকটা দিলাম, এই ফেসবুকের লিডে যেটা আছে এটার উপর দিলাম, কিন্তু গুগল ফর্মে তো আমার লিড আসছে, গুগল ফর্মে তো আমার লিড আসছে। আমার তো শুধুমাত্র যে ফেসবুকের লিড আসছে সেরকম না, আমার গুগল ফর্মে লিড আসছে, কারণ ওটা হিসাব তো ফেসবুক করতেছে, ফেসবুক শুধুমাত্র করতেছে এই ফেসবুকের যে লিড আসছে সেটা হিসাব। মানে এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট করে ফ্রি। কস্ট পার রেজাল্ট কমায় দেওয়া হচ্ছে, যে আর নরমালি আপনি যদি ওটা না দিতে আমার লিড একদম সেম আসবে, ফেসবুকে যেটা আসছে ওইটাই আসছে। আমি গুগল এটা দেওয়ার কারণে গুগল ওটা কিন্তু ফেসবুক কাউন্ট করতেছে না, যেহেতু কাউন্ট করতেছে না ওটার জন্য ফেসবুক টাকা পাচ্ছে না, কিন্তু আমার লিড আসছে, যেহেতু আমার গুগল ফর্ম আসছে তো ফেসবুকটা কাউন্ট করতে হবে না, আমি তো ফেসবুক নিয়ে আসতেছি, আমার ক্যাপশনের মতন আসছে, ওইটার জন্য তো ফেসবুক টাকা কাটতে হবে। এখানে যে পার রেজাল্ট আসছে যে 8 সেন্ট করে লাগে, এখানে আমাদের সিলেক্ট করা হয়েছিল না, সিলেক্ট করা হবে, পার রেজাল্ট যে 2 সেন্ট করে লাগলো, সিলেক্ট করা লাগলে তো দুটা দিয়ে আসবে, এটা আর কম আসবে না। এই এস্টিমেটেড তাহলে তো লস। ঠিক কোনদিন তাহলে ওটা দিলে তো লস না। পাঁচ হাজার টাকা কন্ট্যাক্ট হলো $8 কেজি জমা করতে পারে। একটা জিনিস বারবার দেখছেন, পরেরটা জিনিস বারবার দেখার পরে বুঝেছেন না, আপনাদের কিন্তু ছবি আছে, এত কথা এই নাইন স্যার, ইয়েস স্যার, বলেন তো কি বললাম, স্যার আপনারা গল্প করতেছেন। আমি গল্প করতেছি না, ক্লাসের কথা বলছি, আমি গল্প করতেছি এখানে, আমি বলছি ইসলামিক ভাষাতে কথা বলছি। আসলে মিয়া এজন্য আমি স্যার কথা বললাম ক্লাসে, স্যার তারপরে স্যার তুমি বুঝছেন না নেক্সট এগেইন স্যার বলেন স্যার এগেইন আফজা এগেইন কি রে ভাই আফজা আপনার হাতে লাগে শোনেন স্যার ডিসক্রিপশনে আপনিও হাসবেন একটা চার্জার আমার জন্য প্যাকেজ শুধু চার্জার আমার জন্য ওনাকে চার্জার শর্টকাট চালায় তুলে দেয় এটা মানুষ বুঝতে পারবে না এই স্যার গেছিলেন, ল্যাব পেয়ে কেউ যাবে না, কথা হয়েছে
হলো একটা আর এটাও সেম বিগ ক্যাম্পেইন হবে বাট এটা যেটা আমি বলছি এটা হচ্ছে ইলাস্টিক বা ডিজিটাল মার্কেটিং সেমিনার আর আরেকটা যেটা আছে ওটা হবে হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন বা কম্পিউটার দক্ষতার উপর আরেকটা সেমিনার তাহলে কোনগুলো অপারেশন মানে কম্পিউটার বা পরিচালনা হার্ডওয়্যার নেটওয়ার্কিং এর কথা বলছি এর হার্ডওয়্যার নেটওয়ার্কিং পার্সোনাল লাইফ না রিয়েল লাইফ আর এটার মধ্যে আমার হচ্ছে যেটা মানে মেইন আইডি ওটাতে ফুল অ্যাক্সেস দেওয়া আছে ওটাতে ইনস্টল করলে তো ওই আইডিতে কিছু ব্লক অ্যাকশন কারণে আমি ওটাতে করতে পারছি না যার কারণে আমি এই আইডি প্রতিষ্ঠান একটা বই সিস্টেম ফর্ম এবং এটা হচ্ছে গুগল এই রাইট স্যার বলেন তো এখানে ডেট কয় তারিখে হয়ে যায় সিস্টেম ডেট কত তারিখ আর ডেট কত তারিখ কালকে না কালকে মানে যেটা রান করলে তারিখ আমি এইটাতে কত দিছি আরেক কত দিছি স্ট্যাটাস কত ইনভেট কত তারা কম্পিউটার ডিটেক্ট করে দেন তো আপনার কম্পিউটার সমস্যা আছে না না আমার কম্পিউটার ভালো দেখো আমি তোমার ফটো আছে এই যে একটা ফটো আমি ফটো বানাইছি স্টার্ট ডেট কত তারিখ ইনভেট কত তারিখ স্টার্ট ডেট হচ্ছে 15 তারিখ ডেট কয়টা কত কয়টা 15 তারিখ হচ্ছে স্টার্ট আর ডেট ডেট হচ্ছে দুটো কি দিবে কত তারিখ 15 তারিখ ডেলি বাজেট কত ডেলি বাজেট $8 না $4 করে $8 দুই দিন ইনভেট ডেলি ইনভেট দেয় স্যার দেখেন তো তারপরে যে আগে একটা মুখস্থ করেছি পরে যায় বাংলা বানাই লিখছি এখন কি করব কখন আসে না হ্যাঁ
ওদের কপি করা যাবে না ডুপ্লিকেট করে দেয়। হ্যাঁ তোরা ডুপ্লিকেট করলে আমার কিছু সেন্স করতে হবে পোস্ট সেন্স করতে হবে পেজ সেন্স করতে হবে লোকেশন সেন্স করতে হবে আমগুলো কেন করব ডুপ্লিকেট ওখানে অপশন ছিল ডুপ্লিকেটটা দেখাচ্ছে আমাদের তাহলে ও লোকেশন তো দেওয়া নেই তাহলে লোকেশন কি আপনাদের কোন একটা লাভ আছে এগুলো তো সব সেল করে আছে নোট টু সেল করা এগুলো কি দরকার আপনারা কি করে প্র্যাকটিস হয় না ভালো আছে আর বুঝতে পারবেন আমরা আজকে স্টেডিয়ামের মিডিলে করতে নেক্সট স্টেডিয়ামের নাম স্টেডিয়ামের গেট আর হচ্ছে লার্নিং এর অফিস একবারের সাথে একবারে থাকে তাহলে অফিস থেকে স্টেডিয়াম পুরোটা দেখে ফোন করে চলে গেছে যে কোর্সের হচ্ছে বেশিরভাগ খারাপ কাজ যারা স্টুডেন্ট আছে না দেশে থাকে এই দেশে কমে অভাব নাই রে রোদ কত প্রবলেম ওই আপনি যেখানে দেখতেছেন আমি সেখানে আমি বিরক্ত লাগে আমি করতে করতে এমন একটা অবস্থা আমার তো সব করে টাকাটা শুরু করে এটার যে ডিটেইলস আর রেটিং আর ওটা ডিটেইলস আর রেটিং এ একটা ওই প্রাইসে ওটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে সেলস এমপ্লয় তারপর আনএমপ্লয়েড দিচ্ছি এখানে এগুলো আছে বেসিক কম্পিউটার শিখে কে এমপ্লয়ি হবে প্রাইস দেবো না কিন্তু আমরা দুটো জিনিস সেম আছে হচ্ছে যে অল মোবাইল ডিভাইস আর হচ্ছে স্টুডেন্ট কিছু কলেজ হায়ার এডুকেশন এগুলো তো এখানে দিছি না ওটা ছিল এটা হচ্ছে কি হবে ক্রিয়েটার না এইখানে দেখেন হচ্ছে একটা রিভার আছে রিভার আছে দেখেন এটা আমি এর আগে করছিলাম এই জন্য এটা রিভার আছে তো এটা আমি ডুপ্লিকেট করে ইউজ করব এটা হচ্ছে ফর্ম টাইপ এটার নাম ছিল হচ্ছে বগুড়া এই জায়গায় তামিলনাড়ু নাকি নাড়ু হচ্ছে ফ্রিল্যান্সিং 3 এ অংশগ্রহণ করুন এটা কি ফ্রিল্যান্সিং হবে এই সেমিনার আপনি কোশ্চেন এটা কি করছিলাম এটা কি আছে
প্রাইভেসি পলিসির জায়গায় আমি বগুড়াতে লিংক দিয়ে দিচ্ছি এন্ডিং এ হচ্ছে এটা খাতা বাজারে আমাদের সম্পর্কে জানতে এটা আমি ক্রিয়েট করলাম ঠিক কোড ওয়েবসাইটে ওয়েবসাইটটা আমি বগুড়া পেজে ক্লিক ঠিক আছে আমি নিচে এই কল টু অ্যাকশন বাটন আছে বাটনটা আছে বাটন লিখে দিচ্ছি আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন এই যে দেখেন এখানে আপনি দেখতে পাবেন আমি বলি ওসি 37 এ অংশগ্রহণ করুন 37 এর অংশগ্রহণ করতে আপনার সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন তারপরে এখানে বলছি যে তার ফুল নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে একটা প্রাইভেসি পলিসি এখানে আমি বগুড়া লিংক দিচ্ছি এই লার্নিং এন্ড আর্নিং লিংকে বগুড়া তারপর আমি বলছি যে ধন্যবাদ আপনাকে খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করা হবে আমাদের অফিসের ঠিকানা ই লার্নিং এ যে অফিসের কমিশন দিছি আর যোগাযোগ করুন নিচে দিচ্ছি আমাদের সম্পর্কে জানতে ক্লিক করুন এখানে যেমন পোস্ট সিলেক্ট করতে হবে আমি এই পোস্টে অ্যাড করে এটা ক্লিক করব এটা কল টু অ্যাকশন বাটন কি হবে তাহলে নাম এখানে ইনস্ট্যান্ট ফর্ম বগুড়া বাজার $4 একটা থেকে পর্যন্ত এখানে হচ্ছে শরীর 40 স্টেপ থেকে 6 মাইল বয়স হচ্ছে 18 থেকে 40 অরিজিনাল এখানে কাগজে এটা ধরে ওই মোবাইলের পানি জিজ্ঞেস করা এই পয়েন্টটা আপনি দিবেন এই পয়েন্ট লোকেশন থেকে 4 দিকে গোল বৃত্তকারে ওই 40 স্টেপ থেকে 4 দিকে মানে সামনে 4 দিক না বৃত্তকারে কি পয়েন্ট দিক 10টা দিক হ্যাঁ সব বলা লাগবে আবার 10টা দিকে এখন আপ ডাউন রাইট লেফট কম ওগুলো তো আছেই 4 দিক বুঝে গেছে সব কিছু মানে না 4 দিক মানে সব দিক জি স্যার আর উপরে তো মুখ করবে চাপে পাশে পামা না কিছু না স্যার কিন্তু খুব কোশ্চেন থেকে এটি ভালো আসবে দিক বলে 10টা সত্যি কথা কারণ সবাই জানে না তাই আর না জানলে কি করবো মানে তো সব দিকই বোঝায় এটা তো হ্যাঁ স্যার ইয়ে জানেন না দেখছেন এখন জানে না 10টা দিক আছে কাছে একটা কাস্টমার আচ্ছা এটা আমাদের আর সুন্দর কথা দিয়ে ব্রো কাটা দাও একটু বলবো কেন স্যার এখানে 73 কর কি লেখা আছে স্যার চাইলে তারই দেখতে যাবি তাই ফোন করতে গ্রুপে অ্যাট্রিবিউট সেটিং না না কোনো প্রয়োজন নেই ডন ডন এই ক্যামেরাটা আমার অফ এই ক্যামেরাটা চলবে না এটা ডুপ্লিকেট করার জন্য এটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে অপশন কি আছে ডুপ্লিকেট না হ্যাঁ স্যার এই ডুপ্লিকেট আর ক্লিক করব ডুপ্লিকেট ক্লিক করার পর হচ্ছে ডুপ্লিকেট রিকমেন্ডেশন মানে ফেসবুক যদি কোনো কিছু রিকমেন্ড করে সেটার সাথে কি ডুপ্লিকেট করবে আমি যেটা বুঝতে পারি নাকি আপনি অরিজিনাল যে সেটআপটা করছেন সেটা মানে যদি অরিজিনাল সেটআপ করেন এটা হচ্ছে ডুপ্লিকেট অরিজিনাল সেটআপ আর কয়টা ডুপ্লিকেট করবে না একটা মানে একটা ডুপ্লিকেট করেন একটা এখানে ডুপ্লিকেট ক্লিক করবে তাহলে দেখেন আমার এটা কপি হয়ে গেছে প্রত্যেকটা নাম হচ্ছে পুরো ক্যাম্পেইন কপি তাহলে এখান থেকে আমি নিয়ে এটা আমার বাজার থেকে অ্যাডসেট বাজার মানে ক্যাম্পেইন বাজার হবে অ্যাডসেট ক্লাসে
ক্যাম্পেইন বাজে মানে তা কার্যকরী কিছু চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয় না, ওটা আমি তখন অ্যাকসেপ্ট করতে দিচ্ছিলাম, খেয়াল করে দিন। তাহলে আমরা এখান থেকে স্টার্টের নিচেরটা হচ্ছে কত তারিখ? 14 তারিখ 2টা PM। তাহলে ওই দুটো আমাদের একটু সুবিধা অসুবিধা একটু অ্যাক্সেস প্ল্যানে তার অ্যাকসেপ্টটা শুধুমাত্র অ্যাকসেপ্টের জন্য বাজে না, ক্যাম্পের বাদ কিন্তু পুরোটার জন্য। আপনি যখন অ্যাকসেপ্ট করতে যদি করেন, কারণ একটা অ্যাকসেপ্টের জন্য নির্দিষ্ট এখন একটা অ্যাকসেপ্টের মধ্যে তো 2-3টা অ্যাকসেপ্ট থাকতে পারে। ক্যাম্পেইন করে আসে। আপনি যে কটা মানে কি রাখবেন অ্যাকসেপ্ট তখন কেমনে করে দেখেন, ভিডিওটা ক্লিক করে দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। ডুপ্লিকেট করলে এই অ্যাকসেপ্টটা দুইটা হয়ে যাবে। আর অ্যাকসেপ্টের বাদে যদি মানে দেন, তাহলে একটা অ্যাকসেপ্টের জন্য বাদে দিচ্ছেন। তাহলে যদি $2 করে যদি অ্যাকসেপ্ট দেন, তাহলে কত ডলার হবে? $4 $1 না, আর ক্যাম্পের বাদে দিলে $4 $2 দিলে $1 করে পড়বে। তাহলে অ্যাকসেপ্টের জন্য আলাদা আলাদা দিতে পারবো, সরাসরি একজন ক্যাম্পেইন বা অ্যাকসেপ্ট সার্ভার থেকে করা যায়, সবগুলো জন্য অ্যাকসেপ্ট দিতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে আর এটা আমি ডিলিট করে দিচ্ছি। আর দুটো আমার শিডিউল করা আছে না, তাহলে আমার এটা দরকার নাই, আমি এটা যেটা আছে এটা অফ হয়ে গেছে, এটা ডিলিট করে দিচ্ছি। আর আমার এখানে দেখেন আমার কি বগুড়া ক্যাম্পেইন, জয়পুরহাট ক্যাম্পেইন শিডিউল করা আছে। আমার যেটা নিচে এটা হচ্ছে হাই স্কুলে আমার বাজে ডেইলি বাজে কত আছে? $10 করে। আর এখানে আচ্ছা এইটার কথা বলছিলেন, আর 7 দিন এখানে বলতেছে যে সাবজেক্ট লিভ অর ওয়ান্টেড লিভ। এর জন্য এখানে যে বলতেছে সাবজেক্ট লিভ অর একদিনের লিভ, 7 দিনের ক্লিক করবে বা একদিনের লিভ করবে, এটা কস আমরা যে দিন দিলাম এটা আমার 2 দিন মানে জাস্ট এভিডেন্স এখানে বলে দিচ্ছে আপনি 7 দিনে নেন, 7 দিনের তাহলে ক্লিক হবে নাহলে লিভ হবে। 7 দিনের হতে পারে 2 দিনে দিলাম আমরা 2 দিন ডেটের জন্য, এটার সাথে একটা কোনো রকম সম্পর্ক নেই। ওরকম ওই একই স্কুলে একই কম একই না ওরা তো সাইডটাই হয় আমার তো নাম্বার আছে আমাদের নাই। তাহলে যে মাস্টারেরটা মাস্টারটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, ধরেন ম্যানেজার অ্যাকাউন্টে তো আমরা এগুলো কাজ করতে পারবো না। আমাদের মেইনলি একটা অ্যাকাউন্টই লাগবে। তো আমরা যদি এই অ্যাকাউন্টে সিলেক্ট করি, মানে বারবার ওরকম অ্যাকাউন্ট দেখায়, ওইগুলো অ্যাকাউন্ট আমরা ডিলিট করে দেবো। আমাদের ম্যানেজার অ্যাকাউন্টও দরকার নাই, আমাদের যেটা সেটআপ ইন প্রোগ্রেসে আছে সেইটাও দরকার নাই। ডান পাশে যে প্রোফাইল আইকন আছে না, এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন আপনি কোন জায়গায় আছেন, এটা আছেন না, এটা কোন অ্যাকাউন্ট ম্যানেজার, এই যেটা সেটআপ ইন প্রোগ্রেসে আছে এটা ডিলিট করে দিবেন। যদি কোনোটা ডিলিট করা যায় এখান থেকে আপনি সেটা ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করবেন। ম্যানেজারকে আপনি রেট করে দিন। ওটা যদি ডিলিট অপশন থাকে সেক্ষেত্রে আপনি ডিলিট করে দিবেন। তাহলে এই ম্যানেজার যেটা করছি তার দরকার নেই। এই ম্যানেজার অ্যাকাউন্ট তো ম্যানেজারের সাথে যোগ করলে আমি এখান থেকে 8-10 টাকা লাগবে। ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে কাজ করবে, কারণ ওদের গুগল অ্যাকাউন্ট এবং ম্যানেজার তো এখান থেকে দেখেন আমরা কি এখানে প্লাস আইকন আছে বা এখানে ক্রিয়েট অপশন আছে, আমরা এখান থেকে ক্যাম্পেইনে যাব। তাহলে এই জায়গা থেকে আমরা ক্যাম্পেইনে ক্লিক করব, নিউ ক্যাম্পেইন, এখানে আমরা নতুন ক্যাম্পেইন দিব। আর এইখান থেকে এখন কতদিন আমরা করছিলাম যে উইদাউট গোল, মানে কোনো গোল ছাড়া,
আর আজকে ইউটিউবের জন্য আরেকটা কি ফলো করা যায় ক্যাম্পেইন? অ্যাওয়ারনেস। তাহলে অ্যাওয়ারনেস একটা হচ্ছে গোল করা করা যাবে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস কেন করেন? প্রচারের জন্য। তাহলে অ্যাওয়ারনেস থেকে এই যে অ্যাওয়ারনেসে ডিপেন্ড যতদিন আমি দেখাইছিলাম রিচ আর ভিডিও ভিউজ। তাহলে রিচ আর ভিডিও ভিউজের মধ্যে কোনটা করবেন? আপনি রিচ নেবেন। যদি রিচ নেন তাহলে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিসপ্লে আর একটা রিচ হলে সুবিধা না, রিচ হলে তো ভিউ হবে। ইউটিউবের যে ভিউ বিষয়টা হচ্ছে আপনি 15 থেকে 20 সেকেন্ড দেখানো হবে, তাহলে একটা ভিউ পুরোটা দেখে 15 সেকেন্ড দেখতে হবে। একটা ভিডিও যদি 15 সর্বোচ্চ 15 সেকেন্ডের বেশি দেখেন তাহলে সেটা ভিউ কাউন্ট হবে। আর রিচটা হচ্ছে মানুষ ক্লিক করবে, একটা করে রিচ পাবে। কোনটা ভালো? তাহলে ভিডিওতে তো ক্লিক করলে ভিউ হবে, আর রিচের জন্য ভালো হচ্ছে ডিসপ্লে। ভিউ কেমনে পায়? 15 সেকেন্ডের বেশি যদি একটা ভিডিও দেখেন সেটা হচ্ছে ভিউ। আর রিচটা হচ্ছে যে একটা মানুষ ক্লিক করে ভিডিওটা ওপেন করলে সেটা রিচ পাবে। তাহলে কোনটা ভালো? বললে কোনটা ভিউ থাকবে না, কোনটা নিবেন? কোনটা নিবেন? বলছি যদি ভিডিও ভিউই তাহলে তো লিংক করতে গেলে তো অবশ্যই ক্লিক করতে হবে। এখানে একটা রিচ বার দিলাম, একটা নিশ্চিত ভালো, কিন্তু ইউনিক মানে একটা অবস্থা তার কখনো ভিউ করতে পারে। তাহলে এটা কি রিচ হচ্ছে ইউনিক মানুষের কাছে কত লাভ সেটা হচ্ছে নতুন আজকে একবার বাদেও হ্যাঁ। তাহলে রিচটা আর ধরেন একটা মেনলি আপনি যদি মানুষের কাছে পৌঁছাতে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান সেক্ষেত্রে আর যদি আপনার কন্টেন্টটাকে মানুষের মাধ্যমে নিতে চান বা কন্টেন্টটাকে মানুষকে দেখাইতে চান তাহলে ভিডিও ভিউ। কারণ একটা কন্টেন্ট মানুষ যত বেশি দেখবে তত বেশি রিচ বাড়বে। তারা রিচ পাবে বা তারা ওই কন্টেন্টের প্রতি আকৃষ্ট হবে। কিন্তু রিচ হলে কি বিভিন্ন মানুষের কাছে আপনার চ্যানেলটা পৌঁছাবে, কিন্তু ভিডিওটার প্রতি কিন্তু ফোকাস থাকবে। ঠিক আছে? আর আপনি কোনটা করবেন? মানুষের কাছে বেশি পৌঁছাবেন না আপনার কন্টেন্টের উপরে মানুষকে নিয়ে আসবেন? তাহলে আগে পৌঁছাবেন, আর আগে পৌঁছানোর জন্য কি করবেন? রিচ করব। তাহলে রিচ থেকে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন আর একটা হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। দুইটা বিষয়টা কি ডিসপ্লে আর ভিডিও? ডিসপ্লেতে যে ইউটিউবে প্রথমে থাকে চারটা নিয়ে। ভিডিওর প্রথমে চারটা নিন। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে ভিডিও ক্যাপচার করব। এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে ইউটিউবের সামনে এটা থাকে, আর ভিডিওটা হচ্ছে ভিডিওর মধ্যে। এর মধ্যে তারপরে কি হয়ে যাবে? এখন এই ক্ষেত্রে কোনটা বেটার, ডিসপ্লে নাকি ভিডিও ভিডিও? ভিডিও হ্যাঁ, ডিসপ্লে করলে কেবল ইউটিউবে ওয়েবসাইটে প্যাটার্ন মধ্যে দেখা আসলে আর এই কোশ্চেন ডিসটান্স আর তো যেটা আমি বলতে যাবে সেটা ডিসপ্লে এটি ডিসপ্লে আমার নিজের আমার মনে হয় ডিসপ্লে থেকে ভিডিওটা বেটার। তারপরে কারণ ডিসপ্লে এটা তো আমার ইউটিউবে দেখাবে একটা ডিসপ্লে দেখাবে এরকম কোনো ডিসপ্লে 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 অ্যাপ মানে ডিসপ্লেতে যে কোনো ডিসপ্লেতে রাখা যাবে। এখন যদি প্রথম আলো ডিসপ্লে আমরা দিতে পারবো তাই আপনি কারেক্টর দিতে পারবেন। ডিসপ্লে একটা মানে হচ্ছে স্যার বিভিন্ন ওয়েবসাইটে ইউটিউব একটা ওয়েবসাইট না, বিভিন্ন প্ল্যাটফর্মে ওয়েবসাইটে ডিসপ্লে আকার দেখাবে, এটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে মানে যে ইউটিউবে দেখাবে এরকম কোনো নির্দিষ্ট কারণ নেই। ঠিক আছে? আপনার বিভিন্ন ওয়েবসাইটেও দেখাতে পারে, সার্চের মধ্যে দেখাতে পারে, দেখাতে পারে না? ডিসপ্লে একটা মানে কি সার্চের মধ্যে ডিসপ্লে দেখাবে, বিভিন্ন ওয়েবসাইটে যখন যাবেন এটা ডিসপ্লে আকারে ডিসপ্লে একটা দেখাতে পারে। ইউটিউব নির্দিষ্ট কারণ ইউটিউবে দেখালে ইউটিউবে উদাহরণ দিছি আমি। বললো আর কয়েকটা যে একটা হলো ডিসপ্লে দেখাতে থাকে একটু পারো তাহলে তোমার ভিডিও ডিজাইন করতে কি কিসে কোনটা কোনটা এটা হাতে কারাতে ভিডিও হয়ে যাবে ডিজাইন না সাবাস এই ক্যামেরা না এই একবার শর্ট
গ্রামীণ সুন আসতেছে এটা মোবাইল কিছু কাজের জায়গায় ডিসপ্লে অ্যাড নিয়ে আসাটা নিতে পারেন। এটা হচ্ছে ট্রাফিকের উপর যদি নির্ভর করে যে আপনার ট্রাফিক নিয়ে চলছে। আর যদি বলেন যে না আপনি ভিডিওর মাধ্যমে এটা ভিডিও আপনি ডাইরেক্ট করতে পারেন। কারণ ভিডিওতে ডাইরেক্ট করলেও মানুষ আসবে। কেন আসবে? কারণ হচ্ছে ভিডিও মানুষ দেখলে বা ওই ভিডিওটা যদি একটা মানুষ দেখে তাহলে তো টাকা কাটবে, তাই না? আর আপনি ডিসপ্লে ভিডিও দুইটাই করতে পারেন। আর আপনারা কোনটা করবেন? এখানে তো দুইটা অবশ্যই আমি ভিডিওতে দেখাবো ডিসপ্লেতেও দেখাতে পারি। মানে আমরা এটাকে তো ভিডিওতে বললাম, আমরা তো ডিসপ্লেটা ঠিক আছে, রিস্ক থেকে আমরা ডিসপ্লে থেকে কন্টিনিউ করব। এইখানে দেখেন কিছু কিছু অপশন প্রায় সেম। এখানে আমাদের প্রথমে বলতে যে আমাদের লোকেশন দিতে হবে। আমাদের লোকেশন কোথায়? কোন দেশে দেখাবেন? বাংলাদেশ তারপর এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে কি অ্যাড করতে পারি আমরা? ইংলিশ। এই যে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি সার্চ করতেছেন বাংলা, তাহলে বাংলা দিতে পারেন এখানে বাংলা আর ইংলিশ। তারপরে হচ্ছে এটা কি এই যে ইউরোপিয়ান যে ইউনিয়ন আছে এটা কি পলিটিক্যাল অ্যাডস? নো নো না ওখানে নোমান দাঁড়িয়ে নদীর এখানে আমাদের ক্যালকুলেটর থেকে এখানে মোড সেটিং নামে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে এই যে শিডিউল করতে হবে। আপনি অ্যাড শিডিউল করতে পারবেন আপনি কোন ডিভাইস দেখাতে চাচ্ছেন। ক্যাম্পেইন ইউআরএল অপশন দিতে পারেন। তারপর অ্যাড শিডিউল যদি করতে চান এই যে অ্যাড লোকেশন যেটা আছে এখানে বলতেছে কি যে প্রিফার বেস্ট পারফরম্যান্স অ্যাড, মানে বিভিন্ন লোকেশনে অ্যাড ঘুরে ফিরে দেখাবে। সেটা হচ্ছে ওরা অপটিমাইজ করে দিবে না আপনি কোনো অপটিমাইজ করবেন না, যে ডু নট অপটিমাইজ। ঠিক আছে, এটা কোনো অপটিমাইজ হবে না, বাট কি গুগল অ্যাডস অপটিমাইজ হইছে যেখানে যেভাবে দেখাইতে ভালো মনে হয় ভালোভাবে এটা লোকেশন হইতে দেখাবে। এটা অপটিমাইজ রাখবেন অ্যাড লোকেশন। তারপর অ্যাড শিডিউল, আপনি যেটা শিডিউল করবেন যদি বলেন যে এই সময় আমি শিডিউল করে দিব, এই সময়টা আপনি দিবেন অল ডেজ দিতে পারেন। তারপর একটা সময় আপনি উল্লেখ করতে পারেন কয়টা থেকে কয়টা শিডিউলটা আপনি করবেন। অ্যাড শিডিউল আমরা পরে করব। এখানে ডিভাইস দিতে পারেন, ক্যাম্পেইন ইউআরএল দিতে পারেন, ডাইনামিক অ্যাডস। আমরা কয়েক ধরনের অ্যাডস হয়, ঠিক আছে, ওই অ্যাডস গুলো কয়েকটা ধাপ আমরা দেখব। তারপরে দেখেন স্টার্ট ডেট আর ইন্ড ডেট। স্টার্ট ডেট কি আর ইন্ড ডেটটা আপনার এই যে অ্যাডস এর কবে থেকে শুরু হবে 16 তারিখ আর ইন্ড ডেট হচ্ছে 20 তারিখ, তাই 21 তারিখ। তাহলে আমরা কি স্টার্ট ডেট দিলাম, ইন্ড ডেট দিলাম, এখানে ডিভাইস আছে সাথে এগুলো ডাইনামিক অ্যাডস কন্টেন্ট। এখান থেকে আপনি যদি কোনো কন্টেন্ট বাদ দিতে চান, স্পেসিফিক কোনো কন্টেন্ট যদি আপনি এখানে দেখেন সার্চ করতেছেন জেনারেল অডিয়েন্স, এগুলো যদি আপনি বাদ দিতে চান, সেন্সিটিভ কোনো সোশ্যাল ইস্যু থাকে এগুলো আপনি এখান থেকে বাদ দিতে পারবেন, কন্টেন্টই বাদ দিতে পারবেন। এই কন্টেন্টগুলোর কাছে আপনার অ্যাডস গুলো যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাম্পেইন সেটিংস। তারপর হচ্ছে বাজেট এন্ড বিলিং। এইখানে একটা হচ্ছে বাজেট অপশন আছে, আপনার একটা ডেইলি বাজেট দিবেন। এখানে ছেড়ে দিবেন এটা কি হবে এভারেজ ডেইলি বাজেট। ডেইলি বাজেট যেটাতে কোন কন্টেন্টের কাছে আপনি অ্যাডস গুলো দেখেন এখানে কয়েকটা নাম দেওয়া আছে। এই আপগুলোর সাথে আপনি এটা আপনি ভিডিওতে দেখাবেন, তারপর এমবিডেন্ট কিছু ভিডিওতে দেখাবেন, লাইভ স্ট্রিমিং আপনার যে অ্যাডস আছে এই অ্যাডস দেখাবেন। এরকম কোন কন্টেন্টের মধ্যে আপনার এগুলা দেখাতে চাচ্ছেন এই টুরিং এক্সপ্লোর এগুলো ভিডিও আছে আপনি দেখেন আর আপনি অ্যাড দেখেন। তাহলে এখানে আপনার বাজেটটা দিবেন, আপনার $10 দিলাম। এখানে বলতেছে যে আপনার এর টার্গেটটা কি, এটা ক্লিকের জন্য আসবে না ভিউ, যেহেতু ডিসপ্লে অ্যাড করতেছে এটা কি ভিউ করার জন্য দিবেন না ক্লিক করার জন্য দিবেন, এটা কোনটা দিব? এটা ভিউর জন্য হবে না ক্লিক করলে কোনটা দিলে ভালো হয়? কারণ ওটা তো অটোমেটিকই চলে দেখলাম ডিসপ্লে ভিডিও না বুঝে
এখানে ভিউ হচ্ছে এই ভিডিওটা ভিউ করুন, ঠিক আছে? ভিডিওটা ভিউ করা যাবে। ঠিক আছে, ভিডিও করে না করলে তো আপনার ভিউ আসবে ডিসপ্লে। ঠিক তাহলে ভিউ যাবে এটা। ভিউটা হচ্ছে শুধুমাত্র ইউটিউবে না স্যার, এই যে ডিসপ্লে আপনি যাচ্ছেন বিভিন্ন ওয়েবসাইটেও দেখাইতে পারে। এখন ধরেন ক্লিক দিলাম, তারপরে ক্লিক করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এসে ভিডিওটা দেখতেছি, তাহলে তো তাই না? তাহলে ক্লিকটা বের হলো না। কিছু কাজের ক্ষেত্রে যদি আপনি কন্টেন্ট বা আপনার একটা টপিক যদি আপনি মানুষের কাছে পৌঁছাইতে চান, সেটা আপনি করতে হবে। যেমন এই যে ডাকসুর নির্বাচন হচ্ছে, ডাকসুর নির্বাচনে কি কোনো একটা নির্দিষ্ট কমিউনিটি নিয়ে আসা দরকার আছে? কে বিপি পদে দাঁড়াইছে, তার মার্কেটিং হলে দিল, তাকে নিয়ে একটা আপনার ভিডিও করছে, মানে তাকে তো আপনার চ্যানেল নিয়ে আসা দরকার আছে, আর নির্বাচনী প্রচারণা দরকার। এরকম যদি প্রচারণা থাকে তাহলে ভিডিও করতে পারবে। আর যদি নিয়ে আসতে চান আপনার চ্যানেলে, তাহলে সেটা কি করতে হবে? ঠিক করতে হবে, বুঝছেন? আমাদের নাই আছে কি বুঝছেন? সে এখন সে বসে এখন আমরা বসে লাগে না থাকে একটু দেয় মানে আমাদের কথা আগে ক্লাস নিয়ে রাখতে থাকে আর এখান থেকে আমরা ক্লিক দিব। এখন এখানে বলতেছে যে ম্যানুয়াল সেট করবেন না অটোমেটিকলি ম্যাক্সিমাইজ ক্লিক হবে, কোনটা হবে? অটোমেটিক দিয়ে দিবেন। আর যদি ম্যানুয়াল করেন, এখান থেকে ম্যানুয়াল করে আপনার নেক্সট করবেন। এখন হচ্ছে টার্গেটিং, এই যে আমরা এখানে টার্গেট করতে হবে, এই যে অডিয়েন্স সেগমেন্ট, ডেমোগ্রাফিক্স, কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট, মনে আছে এগুলা? এর আগে দেখাইছিলাম অডিয়েন্স সেগমেন্টে কি আমি কি বলছিলাম যে অডিয়েন্স সেগমেন্টে আপনি এগুলা টার্গেট করতে হবে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, এগুলো করতে তার যে স্লোপ প্লে করলে অ্যাডিশনাল মানে স্পিকের জন্য অ্যাডিশনাল টার্গেট তো করেন নাই। এখানে ডেমোগ্রাফিক্স আছে, যে ডেমোগ্রাফিক্স কানেতে দেখাবেন, এই ডেমোগ্রাফিক্স আছে। তারপরে কিওয়ার্ড দিতে পারেন, টপিক এন্ড প্লেসমেন্ট আছে। কিওয়ার্ড টপিক তো বুঝতে পারছেন নাকি? এই লাইকা বাট বুঝতেছি যে টপিকের পরে অ্যাড রান করব ওটার কিওয়ার্ড দেব। এখন মানে যেখানে প্লেসমেন্টের জায়গা আছে ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওস, অ্যাপস, অ্যাপ ক্যাটাগরি আর ওয়েবসাইট। ওয়েবসাইটে আসেন, লিংক দিয়ে দেব। তারপর তোমাদের লিংকটা খুঁজে যাবে। আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিতে পারবো না। অ্যাপস এন্ড আপলোড হয়ে যাও। না মানে আমাদের অ্যাড লাইনটা কি বলেন আবার বলেন। বললাম যে আমাদের অ্যাড কোন প্লেসমেন্টে দেখাবে এটা সিলেক্ট করে দেবো কি? এটাই তো সিলেক্ট করতেছি। প্লেসমেন্ট মানে কোন জায়গায় আমি একটা দেখাবো। এটাই বললাম। আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখাইতে পারি। আর প্রথমে সোজা মানে এটা যদি আমার অ্যাড চালায় বিনা পয়সা এটা প্রথমআলো.com। তাহলে আমার যে ওয়েবসাইটটা, আমার যে অ্যাডটা চলবে, এটা কোথায় দেখাবো? কোথায় কোথায় দেখাবো? দেখায় ওটা হচ্ছে যে ডিসপ্লে কোথায় কোথায় দেখাবো? সিলেক্ট করবে যে সিলেক্ট করবে এখন কোথায় কোথায় দেখাবো? এখন ওয়েবসাইট দিতে প্রথম আলো আর কোথায় দেখাবো? আর ইউটিউব ইউটিউবে দেখাবো। ইউটিউব সিলেক্ট করছি। আপনি যদি ম্যানুয়াল সিলেক্ট করেন তাহলে ম্যানুয়াল হবে। আর যদি কোনোটাই সিলেক্ট না করেন, ওরা যেখানে ভালো হবে সেখানে যাবে। তাহলে ইউটিউব যদি ইউটিউব দেখায় ইউটিউব তাহলে ইউটিউবে দেখাবে, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখাবে, কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা করে দেন তাহলে ওই প্ল্যাটফর্মেই দেখাবে। প্লেসমেন্টটা হচ্ছে এরকম। তাহলে এখানে দিলাম না, এই এক প্রথমআলোর বাইরে দেখাবে। তারপর দেখেন অ্যাড, এই যে এখানে আপনার অ্যাড দিবেন, ফাইনাল ইউআরএল, এখানে আপনার ইউআরএল দিবেন, এখানে বিজনেসের যে নাম দিবেন, তারপর ইমেজ দিবেন কিনা, লোগো, ইমেজ যা ইমেজ, তাহলে ভিডিও পিকচার ভিডিও, এই যে হেডলাইন, নন হেডলাইন, ডেসক্রিপশন এগুলো দিয়ে তারপর এটা রিভিউ হবে। যদি হচ্ছে আপনি ভিডিও ভাবে দেখাবেন, যেহেতু আমার একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে কিন্তু ইউটিউবকে আমি নির্দিষ্ট টার্গেট করি না, আমার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু না। আর ইউটিউব চ্যানেলের জন্য ডিসপ্লে একটা কি ইউটিউবের জন্য হয়? ইউটিউবের জন্য একটা অ্যাড হয়, সেটা হচ্ছে ভিডিও অ্যাড। ইউটিউবের জন্য যে অ্যাডটা হয় এটা শুধুমাত্র ভিডিও অ্যাড হয়, কোনো ডিসপ্লে অ্যাড হয় না। ডিসপ্লে অ্যাডটা হচ্ছে যদি আপনি এখানে যেহেতু করতেছেন, তো ওয়েবসাইটেও হতে পারে, আর ওয়েবসাইটে অনেক ধরনের সাইট আইটেম আছে।
আর এখান থেকে এগুলো দিয়ে আপনি যদি রিভিউতে দেন এগুলো রিভিউ করে হ্যাঁ চার পাঁচটা দিবেন যা কিছু হয় আপনি দিতে চান আপনি দিতে পারেন সেটা এই ডিসপ্লেটা একটু দেখেন তো সবগুলো প্রাইস সেম ডিফারেন্স তেমন কিছু নাই